আরে ভালো না, ভালোবাসা ভালো না। যদি ভালোবাসা ভালো হইতো তাহলে রাস্তার পাশে পাগল শুয়ে থাকতো না। খেলার যখন এত ইচ্ছা ছিল আমারে কইতা, দুইজনে মিলে একসাথে লুডো খেলতাম। আমি তো খেলনা নই, তবু আমার নিয়েই খেললাম। আমি তো পাগল নই, আমারে পাগল বানাই এই সাল্লাহ। তোমার ভাগ্য ভালো, তোমার ভালোবাসার জন্য কেঁদেছি আমি। তোমার দুর্ভাগ্য তো সেদিন হবে যেদিন অন্য কেউ এসে রোজ হাসাবে আমাকে। ফাইনালি তোমার জীবন থেকে চলে গেলাম, এখন তুমি মুক্ত। না এখন তোমাকে কেউ বিরক্ত করবে, না তোমার সাথে প্রতিদিন ঝগড়া করবে। কথাটা আমি সেই সব ছেলেদেরকে বলছি যারা রিলেশনে যাওয়ার পরে একটা মেয়েকে ছেড়ে দেওয়ার পরে বলো যে আমি আমার বাবার সম্মানের জন্য তোমাকে ছেড়ে দিয়েছি। তাহলে কথাটা মন দিয়ে শোনো, তোমাকে রিলেশনে যাওয়ার আগে তোমার বাবার সম্মানের কথাটা ভাবা দরকার ছিল। কারণ তোমার জন্য না বাবার প্রিয় রাজকন্যা মেয়েটিকেও না পাগল হয়ে যেতে হয়, পাগল। তোমার মায়ায় পড়ে কাফন ছাড়াই দাফন হয়ে গেলাম। কষ্ট তখনই খুব বেশি হয় যখন আপন মানুষটাও পরের মতো ব্যবহার করে। আমারও একটা শখের মানুষ ছিল, এই রাতের অন্ধকারের মতন আমার জীবনটারে অন্ধকার কইরা গেল। ফ্যামিলি মানবে না এই অজুহাতটা বাদ দেন। যাকে ভালোবাসবেন তাকেই জীবন সঙ্গী হিসাবে বেছে নেবেন। একসময় আপনার কাছে পরিবার থাকবে, টাকা থাকবে, সব কিছুই থাকবে। থাকবে না শুধু আপনার ওই প্রিয় মানুষটা যাকে নিয়ে কত শত স্বপ্ন দেখা হয়েছিল আপনার। একটা কথা মনে রাখবেন, প্রিয় মানুষের সাথে ঘুরে ঘুরে থেকে যে শান্তি অনুভব করবেন, রাজপ্রাসাদে থেকেও সেই শান্তিটা অনুভব করতে পারবেন না। মন দিয়ে ভালোবাসলে চোখ দিয়ে তো পানি পড়বেই। একটা মেয়ে একটা ছেলেকে তখন ইগনোর করে যখন মেয়েটা জানতে পারে ছেলেটা তাকে পাগলের মতো ভালোবাসে। কিছু বন্ধুদের মন থেকে ধন্যবাদ দিতে চাই। সত্যি দোস্ত, তোরা না থাকলে আমি হাসতে ভুলে যেতাম। কষ্টের কথা যদি তোমাদেরকে হাসতে হাসতেও বলি, তোমরা কেঁদে ফেলবে। কোনো প্রশ্নে আসে না ভালোবাসা নিয়ে। আমার ভালোবাসা এতটাই মজবুত ছিল যে তাদের তাবিজ করতে হয়েছিল আমার নাম ভোলানোর জন্যে। আমার শেষ নিঃশ্বাসটাও তোমাকে বলবে আমি তোমাকে খুব ভালোবাসি।